হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আর আমার এই নতুন ব্লগটা তোমাদের রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত দেখার জন্য। আর ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো আজকে যেহেতু গারোর সংক্রান্তি, তো আমাদের গারোর ডাল বানায়। তো গারোর ডাল বানানোর জন্য অনেক আজকে ব্যস্ত ছিলাম, তার জন্য আমি অনেক সবজি টবজি এনেছি, এইসবের আর ভিডিও করতে সময় পাইনি, আর অনেক দেরিও হয়ে গিয়েছিল। তো সকাল সকাল এই তো খই, চিড়া, মুড়ি, দই দিয়ে খেয়ে, ছাতু দিয়ে খেয়ে এরপর দিয়ে ভাত বসিয়েছি এদিকে। আর এদিকে ডালের সব সবজি কেটে ডালটা বসিয়েছি। তো যাদের বাড়িতে এই গারোর ডালটা হয় তারা জানোই যে আজকের ডালটাতে কোনো ফোড়ন হবে না, শুধু বয়েল ডালটাই হবে। আর এইটাই খেতে খুব টেস্ট, মানে বলার মতো না, এত টেস্টি লাগে খেতে। যারা জানো আর খাও তারা জানবি যে কত টেস্টি হয়। তো আমি এটা সেকেন্ড টাইম রান্না করছি ডালটা। তো এর আগে আমি একবার যখন আমাদের রেন্টে ছিলাম, তো ওখানে রান্না করেছিলাম। তো সেখানে সেরকমভাবে সবজি টবজিও বাড়িতে ছিল না, এমনিতে আমি নিয়মটা করেছিলাম। তো আজকে যেহেতু অনেক কিছু সবজি এনে দিয়েছে, মানে বলতে ভাত করলা, পটল, আলু, তারপর কাঁচা কলা, কচু, তারপর শাপলা, তারপরে বিভিন্ন ধরনের আরও কিছু কিছু সবজি মাটির তলে, তারপরে ভাড়ালি, বনাট্টা, এসব মানে বহুত কিছু নাম রয়েছে। তো সেই সব কেটে আমি একসাথে বয়েল করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো দুধ ছেলের জন্য গরম করেছি। আর এদিকে আমি চায়ের জন্য দুধ নিয়েছি, চিনি দিয়েছি, অথচ চা পাতা যে শেষ হয়ে গেছে আমি ভুলেই গেছি। তারপর দুধটা এমনিই রয়ে গেল। তো আর এই দেখো এক্সচেঞ্জ হয়ে, সেদিন বললাম যে এক্সচেঞ্জ হয়ে এসেছিল বেডশিটটা। তো এই দেখো এই বেডশিটটা আমি অর্ডার করেছিলাম, তো অন্যটা দিয়ে দিয়েছিল ভুলে, তা আবার এক্সচেঞ্জ করে ঠিক বেডশিটটাই পাঠিয়েছে। তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কেন কি এই কার্টুনগুলো দেখে আমার ছেলে মানে খুব খুশি। এতে কিছু নাম্বারস, তারপর এই কার্টুন ডল, অনেক কিছু অ্যালফাবেট সব কিছু রয়েছে, তো এইসব দেখে ও খুশি। তো আর এই দেখো শাপলা ফুলটা নিয়ে ও সুন্দর করে খেলছে। তো ফুলটাকে আমি সুন্দর করে একটা গাঁঠি দিয়ে দিয়েছি, এটা দিয়ে ওখানে ও খেলছে। আর দেখো আজকে কতগুলো ফুল এনেছি। তারপর আমার সোনা বাবা বসে আছে ওইখানে। আর এই আচারগুলোর কথা আর কি বলবো, আচারগুলো রোদ্রে দিচ্ছি আর দিচ্ছি, শুকিয়ে যাচ্ছে দিতে দিতে। তারপর আমাকে লাইট লাগিয়ে দিল। তো এই দেখো সুন্দর করে লাইট লাগিয়ে দিয়েছে। আর আজকে পুরো সিঁড়ি আমি একাই ঝাড়ু দিয়ে পুরো ধুয়েছি সিঁড়িটা। আর এইদিকে দেখো আমাদের বাউন্ডারি ওয়ালটা উঠে গেছে ঘরের। অনেক একটা আমার টেনশন ছিল কবে উঠবে, বাড়ির ওয়ালটা কবে উঠবে। তো ফাইনালি বাউন্ডারি ওয়ালটা উঠে গেছে। এবার আমার সেরকম কোনো টেনশন নেই। বাউন্ডারি দেওয়া না থাকলে কেউ একটা টেনশন লেগে থাকে, এখন যেহেতু বাউন্ডারিটা হয়ে গেছে তো সেই টেনশনটা আর নেই। আর এদিকে মিস্ত্রিরা কাজ করছে, এই মাটিগুলো কাটছে, এটা আর একটু ডাউন করবে, তো এটা কাটছে। আর এই দেখো গ্রিলগুলো এসে গেছে, মানে কিছুটা গ্রিল কম হয়েছিল তো আবার বানাতে দিয়েছে, তো এগুলো এসে গেছে। আর ঢালাইয়ের জন্য আবার গিট্টি এসেছে। তো এই দেখো এই ড্রেনটা সুন্দর করে ওরা কেটে নিয়েছে খুব সুন্দর করে। আর মেয়ে লোকও যে এত সুন্দর করে কাজ করতে পারে আমি দেখলাম, এগুলো কাজ করতে পারে। তারপর যেহেতু আমাদের গাঢ় ডাল হয়ে গেছে, তারপর ভাজা করেছি, কয়েক রকম ভাজা করেছি। আর এই দেখো আমার ডালটা। তারপর আমরা খেতে সন্ধ্যা দিয়ে এরপর এসে পড়েছে আজকে আমাদের বাতি দিতে হয় সব জায়গাতে, তুলসী বেদিতে আর সব জায়গাতে বাতি দিতে হয়। তো ছাদে এসে দেখি যে এত কাপড় মেলা, মানে আমাদের যে ভাড়া থাকে ওদের এত কাপড় মেলা, মানে আমার যাওয়ার জায়গা নেই। তো ঠিক আছে, আমি কোনোভাবে মাথা নিচু করে গেলাম, গিয়ে এবার প্রদীপটা দিব। তো এখানে এসে দেখে আমার মাথাটা গরম হয়ে গেছে, তুলসী বেদিটার উপরে কে যেন বাঁশটা রেখে দিয়েছে, এটা দেখে আমার বেশি মাথা গরম হয়ে গেছে। তারপর আমি এদিক থেকে হাল্লা করছি, অথর্বের বাবাকে ডাকছি, শুনছেই না। তারপর আসলো উপরে, তারপর আমি নিজেই চেষ্টা করলাম বাঁশটাকে সরানোর।
তো আমার আর অন্য কিছু না, আমার গাছ ভেঙে গেলে আমার মাথা নষ্ট হয়ে যায়। আমি খুব কষ্ট করে এদের যত্ন করছি। তারপর আমি যেভাবে পেরেছি বাঁশটাকে সরিয়েছি। দেখো গাছটা কীরকম হয়ে গেছে। আমি একটু বাঁশটাকে সাইড করে সরিয়ে নিয়েছি, নিয়ে ঠাকুরকে প্রদীপটা দিলাম। আর এদিকে রুমে এসে রুমগুলোতেও প্রদীপগুলো দিয়ে দিয়েছি। তারপর দেখো সোনাকে ভাত খাইয়ে এরপর ঘুম পাতাতে এনেছি। আমারও শরীরটা আজকে ভালো লাগছে না বেশি, আর দুদিন ধরে খুব মাথা ব্যথা করছে। তো ওকে ঘুম পাতাতে এনেছি। দেখো না ঘুমিয়ে কীরকম দুষ্টামি করে, চোখ বন্ধ করে দেখায় যে ঘুমাচ্ছে, কিন্তু ঘুমায় না। তো দুষ্টামি শিখেছে, মানে খুবই দুষ্ট হয়েছে, খুবই দুষ্ট হয়েছে, কী বলবো। তা চোখ বন্ধ করে রাখতে হয়, বলছি চোখ বন্ধ করে ঘুমাও, এই জন্য 2 হাত দিয়ে চাপা দিয়ে ঘুমাচ্ছে। তো আর আজকে আমার এই চাদরটাতে আমার সোনা বাবা ঘুমিয়ে আছে, আমার বেশ ভালোই লাগছে দেখতে। তো কিউট লাগছে, মানে বাচ্চাদের ঘর লাগছে। তো যাই হোক বন্ধুরা, আমার ছেলেও খুশি হয়েছে, আমিও অনেক খুশি। তো আর এখন ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করব, দেখি কতটা সময় লাগে ঘুমানোর জন্য। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তো দেখা হবে আবার পরের ব্লগে। তা আমারও খুব মাথা ব্যথা করছে, আমিও ট্রাই করি ওর সাথে একটু ঘুমাবে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ব্লগে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের জন্য টাটা।